সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জীবন দান করেছেন, ইসলাম দিয়েছেন এবং সপ্তাহে একটা পবিত্র জুমার দিন হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমার মধ্যে সূরা জুমায় ইরশাদ করেন, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা দুনিয়াবি সকল কাজকর্ম ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে এমন সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে থাকেন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম জুমার নামাজের এতটাই গুরুত্ব যে দুনিয়াবি সকল কাজকর্ম রেখে আমাদের জন্য নামাজ পড়াটাই সবচেয়ে জরুরি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ, গুরুত্বপূর্ণ সুসংবাদ, যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে থাকেন। শ্রোতা বন্ধুরা, জুমার দিনে শুধু নামাজ পড়ে চলে যাওয়াই নয়, জুমার দিনে আমাদের আরও অনেক কাজ রয়েছে। গোসল করা, সুন্নাত মোতাবেক উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি লাগানো, জুমার নামাজের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা।